হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের তো অনেকটা ভালো আছি। এই তো শেষ দিনে আমরা সকাল থেকে শুরু করলাম ব্লগ। সকালবেলা শুরু করে দেখি একটা ফকির চলে এসেছে ভিক্ষা নেওয়ার জন্য। তাকে আমার মেয়ে ভিক্ষা দিচ্ছিল। ১ মুঠ ভিক্ষা দিয়েছিল চাল। পরে আবার আমি সবগুলো দিয়েছিলাম। তারপর আমরা শেষে বলি যে আমার মেয়ের জন্য দোয়া করিয়েন। এটা প্রত্যেকটা যখন ভিক্ষক আসে তখন আমরা বলি যে আমাদের জন্য দোয়া করেন। এভাবে আজও বলেছিলাম যে আমার মেয়ের জন্য দোয়া করিয়েন। দেখেন আমার মেয়ে কিন্তু লং জাম্প খেলাচ্ছিল। আসলে সেই অনেক খুশি গ্রামে এসে। আসলে গ্রামে অনেক খোলামেলা জায়গা খেলতে পারে। এজন্য ও ভীষণ পছন্দ করে। খাওয়া-দাওয়া বন্ধ করে ও সারাদিন খেলেই বেড়ায়। এই তো তার মামার সাথে খেলাচ্ছিল। খেলাধুলা করার পর এসে দেখি দুপুরবেলা বাবারে বাবা! কি শুরু করছে আমার বোনেরা, তেঁতুল বাটতেছিল। আসলে এখন জিহ্বায় আমার পানি আসতেছে খাওয়ার জন্য। ভিডিওটাতে ভয়েস দিতে গেলে আবার খাওয়ার ইচ্ছা করে। আসলে দিনগুলোকে অনেক মিস করব। দিনগুলোকে তো আর ফিরে পাওয়া যায় না। আবারও চলে আসবো। সবার সাথে একসাথে খাওয়া-দাওয়া করব। দেখেন এত পরিমাণে টক ছিল আর সবাই একটু বাটা। আসলে তেঁতুলের গাছ থেকে পাড়ে নিয়ে এসে আমরা খাইছিলাম। তারপর আমরা নাস্তাটা করে নিয়েছিলাম। সকালকার নাস্তা আমি দুপুরবেলা করছি। আসলে অনেক খাওয়ার ইচ্ছা করতেছিল না। হাবিজাবি অনেক কিছু খাওয়া-দাওয়া করার পর আমি দেখি যে আমার নানু বাড়ির খলায় পুলিশ আসছে। এখানে একটা সাইডের জায়গা নিয়ে অন্য লোকেরা মারামারি করতেছিল। সে ভিডিওটা শেয়ার করি নাই, যাই হোক। এই তো এখানে আমার আঙ্কেলের রাত্রেবেলা জন্মদিন ছিল। আসলে জন্মদিন হঠাৎ প্ল্যান ছাড়াই আসলে ওনারা ঢাকা থেকে আসার পর তাদের জন্মদিন এখানেই সেলিব্রেট করলো। আর দেখেন আমার মেয়ে তার মামা একটু নানু ভাইয়ের সাথে, এটা কিন্তু তার নানু আমার মেয়ের, আমার আঙ্কেল। এখানে তাকে সবার থেকে শুরু করতেছিল। দেখেন আমার মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। আমার ভাই এবং আমার বোনেরা এবং আমার মেয়ে তাদের সাথে বসে গিয়েছে জন্মদিন পালন করার জন্য। তারপর সবাইকে বড় থেকে ছোট পর্যন্ত সবাইরে খাওয়াচ্ছিল। আসলে আমরা সবাই আসলে এক হয়ে অনেক আনন্দ করি। অনেক খাওয়া-দাওয়ার আয়োজন করে আমার নানু এবং আমার নানি। আসলে মজাই লাগে, ভালো লাগে। এখন তো সবাই ব্যস্ত হয়ে গেছে পড়াশোনা নিয়ে, এজন্য কেউ আসতে পারে না। কি আর করব, সকালবেলা চলে আসলাম শ্বশুরবাড়িতে। আর দিনগুলো সুন্দরভাবে কাটে গেল। এখানে রসুন পাড়ে নিয়েছিলাম আমার শ্বশুরের। আসলে এই রসুনগুলো নিয়ে আমি ঢাকায় যাব। আসলে দিন হয়ে এসেছে ঢাকার যাওয়া। অনেক দিন থাকলাম, প্রায় ২০ দিনের মতো নানি বাড়িতে, শ্বশুরবাড়িতে কাটালাম। এখন ঢাকায় যাওয়ার পালা। আমি এখানে সজনা পেড়ে নিচ্ছিলাম। অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ফলো করেনি অবশ্যই ফলো করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।